আপনি যদি কোনো হারাম জিনিস আঁকড়ে ধরে থাকেন, নিজের নফস আর ইমানের মাঝে আটকে পড়ে থাকেন, এই কথাগুলো আপনার জন্য। হয়তো আপনি আগেও ছাড়তে চেয়েছিলেন, কিন্তু কষ্ট, আসক্তি, একাকিত্বের ভয় সব মিলিয়ে আবার ফিরে গেছেন সে একই জায়গায়। আপনি ক্লান্ত, তাই না? গুনাহের ভারে ক্লান্ত, আল্লাহ থেকে দূরে থাকার অনুভূতিতে ক্লান্ত। শুনুন, আপনার অন্তরে এই ব্যথা, এটা আপনার হৃদয়ে ডাক। এটা দুনিয়ার চেয়ে আল্লাহকে বেশি চাই। তাই আজ আমি আপনার জন্য এই দোয়া করছি। হে আল্লাহ, তাকে সেই শক্তি দান করুন যেন সে আপনার অপছন্দ জিনিস থেকে দূরে সরে যেতে পারে, যদিও তার হৃদয় সেটাকে ভালোবাসে। হে আল্লাহ, আনুগত্য তার কাছে এমন মিষ্টি করে দিন যেন কোনো গুনাহ আর তাকে আকর্ষণ না করে। হে আল্লাহ, সে আপনার জন্য যা কিছু ছেড়ে দেয় তার পরিবর্তে তাকে এমন কিছু দিন যা পেয়ে সে সিজদায় পড়ে কেঁদে ফেলে কৃতজ্ঞতায়। হে আল্লাহ, তাকে এমন মানুষদের সাথে রাখুন যারা তাকে আপনার কথা স্মরণ করায়, আর দূরে রাখুন তাদের থেকে যারা তাকে আপনার পথ থেকে সরিয়ে দেয়। হে আল্লাহ, তার ঈমানকে এত দৃঢ় করে দিন যেন কোনো হারাম জিনিস আর তাকে আকৃষ্ট করতে না পারে। হে আল্লাহ, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিন এবং সেগুলোকে জাহান্নামের কারণ না বানিয়ে জান্নাতের কারণ বানিয়ে দিন। যদি আপনার হৃদয় আমিন বলে ওঠে, তবে এটাকে একটি ইশারা হিসেবে নিন। এখনই সময় সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসার, কারণ আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদে আহমদ। বিশ্বাস রাখুন, এটা আল্লাহর সত্যি প্রতিশ্রুতি।